হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে সকাল সকাল আমি কি নিয়ে চলে এসেছি দেখুন, কচুরলতি। তো কে কচুরলতি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে কচুরলতির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের বলেছিলাম কচুরলতির রেসিপি দেখাবো। তো কচুরলতিটা আমি প্রথমে একটুখানি নুন আর একটু ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি একটুখানি চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করবো, সেই চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো আপনারাও এইভাবে ভেজে নেবেন। চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি খেতে খুব ভালো লাগে। অনেকেই খেয়েছে, আবার অনেকে খাননি, কিন্তু যারা যারা খেতে তারা জানে যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু এটা রেসিপিটা পুরো সর্ষের তেলে রান্না করছি বন্ধুরা। সর্ষের তেলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো আমি হালকা করে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। হালকা করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। তো আমি এটা তুলে নেব। আপনারা অনেকে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও খেতে পারেন। যাদের অনেকের অ্যালার্জির অসুবিধা হয় তারা এই চিংড়ি মাছ খেতে পারে না, যার কারণে শুধু এমনিও খেতে পারবেন, সেটা সর্ষে দিয়ে খেতে পারবেন। আর আবার পেঁয়াজ দিয়ে শুধু খাওয়া যায়, অসুবিধা হয় না। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা একটু। এর মধ্যে এই পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজ আমি কুচনোই দিয়েছি, কুচিয়ে দিলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে যে কচুরলতিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। কচুরলতি কিন্তু সিদ্ধ করে খেতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু গলায় চুটায়, গলা ধরে গেলে কিন্তু তখন ভালো লাগবে না। তো এর মধ্যে আমি একের পরে এবার মশলা অ্যাড করবো বন্ধু। তো প্রথমে আমি দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে নুন। যেহেতু নুন আমি প্রথম সিদ্ধর সময় দিয়েছিলাম, তো আমি অল্প করেই দিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কালারটা কিন্তু ভালো আসবে। তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম এর মধ্যে ধনের গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি, খেতে ভালো লাগবে। এইভাবেই করবে। তো সব মশলাগুলো আমি একসঙ্গে লতিটার সাথে মিশিয়ে নিই। এভাবেই রান্না করলে কিন্তু লতি খেতে ভালো লাগে। আপনারা সর্ষে দিয়েও করে খেতে পারেন। সর্ষেটাকে বেটে নিয়ে তারপরে ওর মশলার সাথে একবারে কষিয়ে লতি দিয়ে দিতে পারবেন। এইভাবে কিন্তু এই রেসিপি রান্না হয় কচুরলতি, খুব ভালো লাগে খেতে। যেহেতু আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, এটার মধ্যে দিয়ে আমি কিন্তু এবার জিনিসটা ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু জল দিলে হবে না বন্ধুরা, এটা ভাপে ভাপে হবে। এমনিতে আমি এটা সিদ্ধ করে নিয়েছি, এটা পুরো ভাপে সিদ্ধ হবে। যখন পুরোপুরি তেল ছেড়ে যাবে তখন কিন্তু লতিটা রেডি হয়ে যাবে। আর তাহলে আমি এখন ঢাকনা দিয়ে দিই বন্ধুরা। দেখুন ঢাকনা খুলে দিয়েছি। তো এই একটা পার্ট হয়ে গেছে, আমি আস্তে করে এই পার্টটাও উল্টিয়ে দেবো। এইভাবে উল্টাবেন। দেখুন পোড়া পোড়া হয়েছে, দেখুন বন্ধুরা এই সাইডটা কত সুন্দর। এইভাবে কিন্তু লতিটা হবে। এইভাবে লতি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একটা পার্ট হয়ে গেছে, এবার আর একটা পার্ট আমি হতে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এইভাবে আমি কচুরলতিটা বানিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো আজকে রেসিপিটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করতে আসছি। এখন টাটা।